Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জালাল ভাইয়ের ছেলের সাথে শামসুল ভাইয়ের মেয়ের বিয়ের রিসেপশন, এটার জন্যই ক্লাস শুরু করতে দেরি হলো। অনেকে এখন ওখানেই আছে। তো এই জন্য আমরা দেরিতেই শুরু করলাম। সূরা বাকারা আয়াত নম্বর 42। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসু, ওয়ালা তালবিসু, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি। হক এবং বাতিল, তালবিসু লেবাস শব্দ থেকে তালবিসু, এর অর্থ দাঁড়ায় মিশ্রণ করা, মিশ্রিত করা, অর্থাৎ একই পোশাকের ভেতরে এই দুইটাকে আবৃত করা। আল্লাহ বলছেন এ কাজ করো না। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। নাম্বার 1 কথা আল্লাহর, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক, মানে ওয়ালা তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না।
সত্যকে গোপন করো না। আচ্ছা, পবিত্র কোরআনের আয়াতগুলো, প্রতিটা আয়াতের কিছু শানে নজুল আছে। বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে। তবে অধিকাংশ আয়াতেরই হুকুম কিন্তু আম। এগুলো ব্যাপক জায়গায়, ব্যাপক অর্থে, ব্যাপক ক্ষেত্রে এগুলোর প্রয়োগ হতে পারে। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি, কেন আল্লাহ বললেন এই কথা? তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। তাওরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, এটা তো হক, নিঃসন্দেহে হক। কিন্তু ইহুদিরা তাওরাতকে তাওরাতের জায়গায় রাখেনি। তাওরাতকে তাওরাতের জায়গায় রাখে নাই। তাওরাতের ভেতরে পরিবর্তন করে, পরিবর্ধন করে এই তাওরাতের এমন চেহারা তারা বানিয়েছে, ওখান থেকে আর কোনো কিছু সত্য বোঝার কোনো উপায় নেই। ধরেন তাওরাতের একটা আয়াত, সেটার ব্যাখ্যা তারা যেটা মনে করেছে যে না এটার ব্যাখ্যা এমন হওয়া উচিত, নিজের মতো ব্যাখ্যা লিখে মূল টেক্সট চেঞ্জ করে দিছে। নাই, মূল কপি নাই। না, হয়তো ম্যানাস্ক্রিপ্ট কোথাও আমার জানা মতে তো নাই, বা কোথাও আছে কিনা পাণ্ডুলিপি এটার, হ্যাঁ, হিব্রু ভাষায় আর কি। ঠিক তেমনি জাবুর, হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, জাবুরকেও মানুষ পরিবর্তন করেছে। সবচেয়ে লেটেস্ট কোরআনের আগে ইনজিল, ইনজিল শরীফ, এই ইনজিলের মধ্যে পরিবর্তন আনতে আনতে এক একজন পাদ্রী এক একটা ইনজিল লিখছে। লিখতে লিখতে শত শত ইনজিল হয়ে গেছে। এখন আসল ইনজিল কোনটা খুঁজে পায় না। পরে চিন্তা করলো আসল ইনজিল বের করব, কি করা যায়? তো সব পাদ্রীরা মিলে বসে একটা সিদ্ধান্ত নিল যে তাদের যে মেইন গির্জা, গির্জার সামনে একটা বর্ষা স্থাপন করবে, আর ওই বাইবেলগুলা ছুঁড়ে মারবে বর্ষার আগায়। যেটা বর্ষার আগায় গিয়ে লেগে থাকবে ওটা হচ্ছে আসল ইনজিল। কত দৈন্য দশা এবং দুর্দশা হলে এই অবস্থা হয়। তাহলে এই হকের সাথে যে বাতিল মিশ্রিত করলো, আল্লাহ এটা নিষেধ করেছেন। ইহুদি, খ্রিস্টান, সাবিয়ানস, এদেরকে আল্লাহ মানা করেছেন তোমরা হকের সাথে বাতিল মিশ্রিত করো না। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি, তারা হক মনে করছে কিন্তু এটা তো আসলে হক নয়। তারা নিজেরা লিখেছে এই হক, যেটাকে তারা হক মনে করছে। নিজেরাই লটারি করে কোনটা ঠিক কোনটা সত্য। আল্লাহ পবিত্র কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। যেটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেখানে তো পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। হ্যাঁ, আচ্ছা, এখন উপায়, শয়তান তো আছে একজন, লেগে আছে তো। উপায় হলো কোরআনকে তো চেঞ্জ করা সম্ভব না, কিন্তু কোরআনের পরিবর্তে এমন কিছু তৈরি করা মানুষ যেন ওইটার প্রতি জোর বেশি দেয়, আর কোরআনের প্রতি তাদের আকৃষ্ট বা কোরআনের প্রতি তাদের নজর যেন কমে যায়। এই কাজটা খুব ভালো মতো করতে পারছে। কি আমরা দেখা যায় ইসলামী শরীয়তের উৎস আমরা পড়েছি বইয়ে, পড়ানো হয়েছে, ধর্ম বইয়ে পড়ানো হয়েছে। ইসলামী শরীয়তের উৎস কয়টি? 4টি না? 4টি। কি কি? হ্যাঁ, হাদিস, হ্যাঁ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা। কে বানাইলো ইসলামের যে এই 4টা রোকন বানাইছে কে? আল্লাহ নবী বলে গেছে এটা। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ
ওয়া সুন্নতি। আল্লাহ নবী এই কথা বলে গেছে, দুটো জিনিস রেগে গেছে তোমাদের মধ্যে, কিতাব সুন্নাত। দুইটা থেকে আমরা চারটা বানায় ফেলছি অলরেডি। কি মজা, চিন্তা করেন, দুটো থেকে চারটা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা তো চারটা তো তাও প্রাতিষ্ঠানিকভাবে বানিয়েছি চারটা, চারটার পরিবর্তে আরো বহু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনীয়তা হচ্ছে যখন কোনো বিষয় নিয়ে কনফিউশন হবে। হ্যাঁ হ্যাঁ, নতুন সমস্যা না, ওইটা কিয়াসের জন্য, মানে কোনো একটা বিষয়ে সমস্যা হচ্ছে, ধরেন কোনো একটা বিষয়ে সমস্যা হচ্ছে, হ্যাঁ না পাচ্ছে বা কোরআনে ডাইরেক্ট কিছু বলা নাই, তখন জগতের আলেমরা সবাই যে বিষয়ের উপর ইস্তেকামত করবে সেটাই হলো এজমা। মূলত ইসলামী ইতিহাস খুঁজলে মুসলমানদের মধ্যে কোন বিষয়ে এজমা হয়েছে এই পর্যন্ত যে জগতের সমস্ত আলেম ওইটার উপর একমত হয়েছে আমি খুঁজে পাই না। এক আল্লাহ, এক রসুল, কালেমা, কি এছাড়া কোনো বিষয়ে তারা একমত না। না, তাহলে এজমার সুযোগ কই? এজমা হচ্ছে নিজের জোর খাটানো, এই এটার উপর এজমা হয়েছে। কিয়াস কখনো কখনো দরকার হয়। কিয়াস হচ্ছে এমন একটা জিনিস, যেমন টেলিভিশন। টেলিভিশন আল্লাহ নবীর যুগে ছিল না, এখন এটা আবিষ্কার হয়েছে। নেবেন কি নেবেন না, কি এটা ব্যবহার করবেন কি করবেন না, এটার জন্য কিয়াসের প্রয়োজন। নিজ বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়া। টিকা, টিকা, কিছু কিছু আলেমেরা টিকার বিরুদ্ধে কথা বলছেন, বলছেন এই টিকা নিলে নাকি ইমান থাকবে না। আল্লাহ জানে টিকার সাথে ইমানের কি সম্পর্ক, কই খুঁজে পাইলেন? ঠিক আছে, এই যে অদ্ভুত কথাবার্তা, ঠিক আছে, তো এগুলো অবান্তর কথাবার্তা। এই অবান্তর কথাবার্তাগুলো আমাদেরকে ধ্বংস করছে। তো দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, পবিত্র কোরআনের ইসলামী শরিয়ার সর্বোত্তম সোর্স হচ্ছে আল কোরআন। বারহাক সত্য কথা বলছি। অনেকে মনে করেন কোরআন দিয়ে সব সমাধান করা সম্ভব নয়, নাউজুবিল্লাহ। এটা ওনার দৃষ্টিভঙ্গির পার্থক্য। আপনি অবশ্যই কোরআনে খুঁজলে সমাধান পাবেন, সে অনুযায়ী যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন। কেউ যদি বলে হুজুর আমি কোরআন দ্বারা আমল করব, আমি কোরআনের উপরেই আমল করতে চাই, অন্য কিছুতে আমি যাব না, ইনশাআল্লাহ আপনি এখান থেকে সমাধান খুঁজে পাবেন। সেই অনুযায়ী আমল করলে আপনার মুক্তিও মিলবে। কোরআনের মতবাদ অত্যন্ত উদার মতবাদ। এই কোরআনের মতবাদ আমাদের দৃষ্টিভঙ্গি তো সংকীর্ণ, কাজে এই উদারতার কাছে যখন আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ মস্তিষ্ক যখন এখানে আসলে তখন ওই যে সংকীর্ণতা, ওই সংকীর্ণতা থেকে আমরা খুঁজে বেড়াই যে না, এটা তো আসলে কোরআন অনুযায়ী তো আমার মতের পক্ষে আসতেছে না, তার মতের পক্ষে কেমনে বানানো যায়, কি এই মতের পক্ষে বানাইতে গিয়ে এই সেই হ্যান ত্যান আশেপাশে যা আছে এগুলা টোকাটুকি করি, এগুলো আমরা টোকাটুকি করি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা হককে গোপন করো না। কোন হক? কোন হক? আপনারা জানেন কয়েক বছর আগে একটা ইনজিলের একটা কপি পাওয়া গিয়েছিল, 3-4 বছর আগে। যেই কপিটা আজ থেকে আরো 100-200 বছর আগে খ্রিস্টানদের রোশানলে পড়েছিল ওইটা, বাইবেলের ওই কপি, এবং তারা অনেকগুলো কপি নষ্ট করে দিয়েছিল, অনেকগুলো কপি তারা নষ্ট করে দিয়েছিল। তারই একটা কপি, কোন পাদ্রীর লেখা জানি সেটা, বা কোন পাদ্রীর এডিট করা,
সেটা তাদের রোশানলে পড়ার কারণ হচ্ছে সেখানে আল্লাহর নবীর আগমনের তথ্য দেওয়া হয়েছে, ওখানে আগমনের তথ্য পাওয়া যায়, এই জন্য এটা খ্রিস্টানদের রোশানলে পড়েছে। ওই ওই পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে, সব দিকে যখন সারা পড়েছে তখন পোপ বলেছে হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে, এটার মধ্যে কি আছে। পোপের কাছে জিজ্ঞাসা করা হয়েছে এরকম যে পাওয়া গেছে ইঞ্জিলের কপি বা বাইবেলের কপি, সেখানে নাকি শেষ নবীর আসার কথা আছে, তো এটার সম্বন্ধে আপনি কি বলেন? পোপ বলেছে এটা আমি এখনো পাইনি, হাতে আসলে তারপর সেটাকে গবেষণা করে বলতে পারবো। আপনারা ভ্যাটিকান সিটির নাম শুনেছেন? হ্যাঁ, ইতালির ভ্যাটিকান সিটি, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মনগরী, পোপ চালায় সে নগরী, অর্থাৎ হর্তাকর্তা হচ্ছে পোপ। ওই নগরীতে ভ্যাটিকান সিটির পোপের যে কার্যালয়, সেখানে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরি পৃথিবীতে খুব রেয়ার জায়গা আছে, কিছু রেয়ার জায়গা বলতে সংরক্ষিত জায়গা পৃথিবীর সব জায়গাতেই আছে, বেশ কিছু চিহ্নিত, যেমন আমেরিকায় একটা আছে কি এরিয়া 51, এরকম একটা জায়গা আছে, ওখানে কাউকে ঢুকতে দেয় না, ওদের সংরক্ষিত জায়গা। জাপানের বাদশাহ যারা আছে তাদের একটা প্রাসাদ আছে এরকম, সেখানে শুধু বছরে একবারই তাদের রাজবংশের লোকেরা ঢুকতে পারে, নাহলে আর ঢুকতে পারে না। আমাদের বাইতুল্লাহর ভেতরে খুব সংরক্ষিত জায়গা, এটা বছরে সবাই ঢুকতে পারে না, হয়তো ঈদের দিন খুলে দেয়, যাদের তকদিরে আছে, যাদের কপালে আছে তারা ঢুকে দেখতে পারে। এইরকম পৃথিবীর কিছু সংরক্ষিত জায়গার মধ্যে ভ্যাটিকান সিটির ওই লাইব্রেরি হচ্ছে একটা সংরক্ষিত জায়গা, যেখানে পৃথিবীর খুব কম স্কলারই ঢুকতে পেরেছে, এক্সেস নাই কারো ওখানে। এই যে বাইবেলের যে পুরনো পাণ্ডুলিপিগুলো আছে, এগুলো সব ওখানে সংরক্ষিত আছে, ওগুলো। হ্যাঁ, এখন অরিজিনাল না কি বা কোন অবস্থায় আছে গবেষণা না করলে আপনি জানবেন কিভাবে? মজার বিষয় হচ্ছে এই অঞ্চলে হিন্দু ব্রাহ্মণ একটা জিনিস খেয়াল করবেন, ব্রাহ্মণদের চামড়া কিন্তু সাদা অধিকাংশ। অরিজিনাল ব্রাহ্মণ যারা, কি নকল ব্রাহ্মণ যারা, এগো চামড়া, তাদের চামড়া ওই কালো টালো আছে বা নর্মাল আছে, কিন্তু অরিজিনাল ব্রাহ্মণদের কালার হচ্ছে সাদা। কারণ কি? কারণ ওরা আসলে জেনেটিক্যালি সাইবেরিয়া থেকে আসছে, বিদেশ থেকে আসছে ওরা। প্রাচীনকালে যখন ওইগুলো এলাকায় তারা ভালো জায়গা পাচ্ছিল না, ওখান থেকে তারা ভারতবর্ষে মাইগ্রেট করছে। মাইগ্রেট করে যখন দেখছে যে না, এই ভারত অঞ্চলের মানুষগুলো খুব সহজ সরল, এদেরকে তো খুব ভালো মতো রুল করা যায়, তো এই রুল করার জন্য এখানে তখন তারা রুলিং শুরু করেন। ওই বিদেশি লোক কিন্তু এরা ভারতবর্ষে আসছে, এদের সাথে মিশেছে, বিয়ে শাদী করছে, এখানে বংশ বিস্তার করেছে, এবং তখন দেখলো যে না, সমাজকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে তো আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে। তো শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গেলে কি করতে হবে? এখানে বর্ণ প্রথা করে দিতে হবে। বর্ণ প্রথা করলে আমরা ব্রাহ্মণরা শ্রেষ্ঠ, আর বাকি যেগুলো আছে সেগুলো তো সব নিচেই। এই জন্য বলতেছে যে যিনি খোদার মাথার থেকে ব্রাহ্মণদের তৈরি, হ্যাঁ, আর বাকি যে 4 বর্ণ আছে ওই বিভিন্ন জায়গায় নিচ থেকে তৈরি, এই জন্য এদের মর্যাদা কম। তারপরে কি, যারা নিম্নবংশীয় লোকদের, তাদের যে বেদ, নিম্নবংশীয় লোকদের বেদ পড়া নিষিদ্ধ। শুধু নিষিদ্ধই নয়, তাদের কানে যদি বেদের কোনো শ্লোক যায়, এই বেদের শ্লোক অপবিত্র, বেদ অপবিত্র হয়ে যাবে। ও তো নিম্নবংশীয় লোক,
কানে যদি বেদের শ্লোক ঢুকে তাহলে এটা মহা অনাচার হবে, অন্যায় হবে, বেদ কি হবে? অপবিত্র হয়ে যাবে। ঘটনাটা কোথায়? তাহলে বেদে কি আছে এটা জানতে পারবে না কেউ। তাদের খেয়াল খুশি মতো কি করবে? চালাবে। কি মজা দেখেন। এই জন্য হিন্দু ধর্মের অধিকাংশ মানুষই জানে না তাদের ধর্মীয় কিতাবে কি বলা আছে। কেউ জানে না, কারণ ওরা ধর্মীয় কিতাব কখনো পড়ে না, পড়ে নাই, তারা পড়ে নাই বিধায় তারা জানেও না। নিজেদের সুবিধার্থে সমাজকে রুল করার জন্য এই কাজগুলো করেছে তারা। তো আল্লাহ বলছেন শেষ নবীর আগমনের ব্যাপারে তোমাদের কাছে যে মহাসত্য খবর রয়েছে, ওয়ালা তাকতুমুল হাক্ক, এই সত্যকে তোমরা গোপন করো না। ওয়া আনতুম, ওয়ালাইকুম সালাম, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা তো সত্যটা জানো। সত্য জেনে এই সত্যকে তোমরা কখনো গোপন করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কত চমৎকার কথা। আমরা এই আয়াতের ব্যাখ্যা আরেকভাবে নিতে পারি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি। আজকের দিনেও আমরা এই আয়াতের ভিত্তিতে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি। আচ্ছা, একটা জিনিস দেখবেন, তথ্য, সবার তথ্য গ্রহণ করা যায় না, সবার তথ্য গ্রহণ করা যায় না। মিথ্যা সাক্ষী যারা দেয়, মিথ্যা সাক্ষী যারা দেয়, ইসলামের বিধান হচ্ছে তাদের কাছ থেকে আর কখনো সাক্ষী হিসাবে তাদেরকে নেওয়া যাবে না। আমাদের তো কোর্টগুলোতে অহরহ মিথ্যা সাক্ষী দিচ্ছে মানুষ। ইসলামী আইন হচ্ছে যদি কখনো প্রমাণিত হয় কেউ মিথ্যা সাক্ষী দিয়েছে, তাহলে বিয়ের সাক্ষীতে সে থাকতে পারবে না। ওয়ালাইকুম সালাম। চাঁদ দেখে, যে চাঁদ দেখার সাক্ষী রাখতে হয়, ওগুলো সাক্ষী থাকতে পারবে না। কাজেই জীবনে সত্য মিথ্যা মিশ্রিত করে বলা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সত্য গোপন করা যাবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের সৌভাগ্য পবিত্র কোরআনের মতো এমন একটি কিতাব আমরা পেয়েছি, ইসলামের মতো এত সুন্দর এবং উদার মানবতাবাদী ধর্ম আমরা গ্রহণ করতে পেরেছি। চ্যালেঞ্জ পৃথিবীতে, এত উদার এত মানবতাবাদী ধর্ম পৃথিবীতে কোনোটাই নেই। আপনারা জানেন রাশিয়ায় একসময় সমাজতান্ত্রিক আন্দোলন শুরু হয়। ধর্মের প্রতি মানুষ ওই সময় খুব বিষিয়ে উঠেছিল, ধর্মের প্রতি অনীহা আসছিল মানুষের। কেন? ধর্মযাজকদের জন্য। খ্রিস্টান ধর্মযাজকেরা বেহেশতের টিকিট বিক্রি করত, গির্জাগুলাতে বেহেশতের টিকিট বিক্রি করত, আর মানুষ লাখ লাখ কোটি কোটি ডলার দিয়ে ওই টিকিট কিনত। বুঝেন অবস্থা? এটা তো হচ্ছে একটা দৃষ্টান্ত। এরকম শত অন্যায় তারা সমাজে করেছে খ্রিস্টান পাদ্রীরা। এই জন্য পৃথিবীতে ইসলাম যত দ্রুত স্প্রেড করেছে,
এক সময় পুরো যখন ওসমানিয়া শাসন, ওসমানিয়া খেলাফত, ওসমানিয়া খেলাফতের সময় তো খ্রিশ্চানরা মুসলমানদেরকে দেখলে থরথর করে কাঁপতো। এরা ইউরোপে কারো কোনো, এই যে আজকে যারা পরাশক্তি, এদের কোনো অস্তিত্ব ছিল নাকি মুসলমানদের সামনে ওসমানিয়া খেলাফতের সময়? বা মুসলমানদের শৌর্য বীর্য যখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, কোনো চিহ্নই ছিল না। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে পুরো মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আজকে মুসলমান, হ্যাঁ লরেন্স তো অনেক পরে, যেটা সৌদি আরবে এসে, এটা 1930 সালের পরে, তার বহু আগে থেকে এরা কাজ করতেছে এই ফর্মের উপরে। করতে করতে শেষ পর্যন্ত এসে সফল হলো ফাইনালি যেদিন সৌদি আরব থেকে ওসমানিয়া খেলাফতের পতন ঘটালো, অটোমানদেরকে হটাই দিল, বর্তমানদের ক্ষমতাদেরকে বসাইলো, বাস মুসলমানরা তাদের, খ্রিস্টানরা তাদের পুতুল সরকারকে বসাই দিল ওখানে। ইসলামের সূর্য বীর্য, সূর্য অস্তমিত হলো, সূর্য অস্তমিত হলো। এই যে মুসলমানদের মধ্যে এত বিতর্ক আজকে পুরো বাংলাদেশে, দেখবেন সুন্নি ওয়াহাবি দুই দলের মধ্যে ফাইট, সামনে আরো দেখবেন তাবলিগ জামাত এখানে কাজ করতো বাংলাদেশে, কি এই দুই দলের মধ্যে ঢুকাই দিয়েছে দেখবেন, একদল এতাআতি, একদল আরে জানি কি, হ্যাঁ সোজা কথা হলো আলে হাদিস গ্রুপ আর কওমি গ্রুপ, মূল ঠোকাঠুকি হচ্ছে এই দুই গ্রুপে, লাগাই দিচ্ছে সব এদের কাজগুলো মুসলমানদের মধ্যে লাগাই দাও, বাস কাজ হচ্ছে এটা, ওর সাথে ওরে লাগাও, এর সাথে এরে লাগাও, আর মুসলমানরা যখন নিজেরা মারামারি করবে তখন তো এদেরকে মারা সহজ বিষয়। ইমাম মাহদী আসা ছাড়া এই অবস্থা থেকে মুক্তি নাই, মুক্তি নাই। আমাদেরকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সাদার জোবাই, আল্লাহ মাফ করুক আমাদেরকে। দেখি প্রশ্ন কারা কারা আছে। হ্যাঁ বলো। আমার ফ্রেন্ড হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছিল যে সে ছোটবেলা থেকে শুনে আসছে যে আমাদের মহানবী, সে হচ্ছে মানে সবার নবী আর কি, ফেরেশতা তো নবী, জিনদের নবী, মানুষের নবী। তো এই কয়েকদিন আগে একটা জুম্মার মধ্যে ইমাম দিয়ে বললো যে আমার নবী হচ্ছে যে শুধু মানুষেরই নবী, জিনদেরও নয় আর ফেরেশতারও। এখন এটা সঠিকটা জানতে চাচ্ছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে কোরআনে আল্লাহ যেই শব্দটি ব্যবহার করেছেন আসলে, আচ্ছা জিনদের ঈমান আনার ব্যাপারে, নবীদের ঈমান আনার ব্যাপারে একটা সূরা পাওয়া যায় যে কুল উহিয়া ইলাইয়া আন্নামাসতামাউ নাফারাম মিনাল জিন্নি। আল্লাহ নবী একদিন কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা জিন কোরআন তেলাওয়াত করছিলেন, তখন জিনেরা এসে কি করলো, তারা কোরআন তেলাওয়াতটা শুনল। ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, বলল আমরা এক দারুণ আজব কোরআন শুনেছি, আমান্না বিহি, এর উপর ঈমান আনলাম, কোরআনের উপর ঈমান আনলাম। আচ্ছা, আল্লাহ নবীর ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করেছেন ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য শব্দটি ব্যবহার করেছেন, এটা বাস্তবিক অর্থেই জিন শব্দ বা ফেরেশতা শব্দটা নবীর রেসালাতের ক্ষেত্রে নিসবত পাওয়া যায় না। রহমাতুল লিল আলামিন বলেছেন, পুরো বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ, কিন্তু এই শব্দ দিয়েও নবুয়াত সবার জন্য বা সবার জন্য নবী ছিলেন, সব ওই জাতিদের জন্য, এটাও প্রমাণিত হয় না। কাজেই যেহেতু প্রকাশ্য আমরা আয়াত বা রেফারেন্স পাচ্ছি না,
সেহেতু আমাদেরকে এই অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কথা এটাই প্রতিষ্ঠিত যে তিনি আসলে মানুষের জন্য। হ্যাঁ বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম, আমরা কি আলাইহিস সালাম বলতে বলবো নাকি ইমাম মাহদী বলবো? আর ইমাম মেহেদী যখন পৃথিবীতে আসবেন তখন কি ঈসা আলাইহিস সালাম আসবেন নাকি পরে আসবেন বা আগে আসবেন? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো মানে কিয়াস বা ইজমা এ সম্পর্কে যে আমরা যেটা জানি, তো ফতোয়া কি তার সঙ্গে শামিল কিনা? আচ্ছা, ফতোয়াটা কি কোরআন হাদিসের সমন্বয়ে আসে কিনা? আচ্ছা আচ্ছা বসেন। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? তো আমরা যেটা চিন্তা করি যে আলাইহিস সালামটা শুধু নবীদের ক্ষেত্রে। আলাইহিস সালাম মানে তার উপর সালাম বর্ষিত হোক। আলাইহিস সালামের অর্থ কিন্তু এতটুকুই। কোরআন শরীফের যেহেতু একটি আয়াত আছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে শুধু সাহাবীদের ক্ষেত্রেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, বাকিদের ক্ষেত্রে বলা যাবে না। পুরো বিষয়টাই আসলে আমাদের বানানো। এই ধরনের কোনো ব্যারিয়ার বা এই ধরনের কোনো আইন কেউ কোথাও কোনো দিন প্রণয়ন করেননি, বা কোরআন হাদিসেও এটার কোনো ডিরেকশন আসে নাই। বলে আসছি বলে আমাদের প্রথাগত এটা হয়ে আসছে, ঠিক আছে? কাজী আলাইহিস সালাম যে কারো ক্ষেত্রেই বলা যেতে পারে, যদি সে সাধারণত আমাদের দেখা যায় যে মিডল ইস্টের বিভিন্ন দেশে কেউ মারা গেলেও তার নাম উচ্চারণ করলেও বলে আলাইহিস সালাম অথবা আলাইহির রাহমা অথবা দুরুদ বার হায়াত গুফত, এই শব্দগুলো ব্যবহার করে যে তার হায়াতের উপরে দরুদ পড়া হয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলো যে কোনো ইয়ার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করে। কাজী ইমাম মাহাদির ক্ষেত্রে আলাইহিস সালাম বলতে কোনো সমস্যা নেই, বলা যেতেই পারে। তো এই গেল একটা বিষয়। আরেকটা জানি কি বলছিলেন? ঈসা আলাইহিস সালাম আর মেহেদী আলাইহিস সালাম মানে তারা দুজন কি পৃথক পৃথক আসবেন নাকি তারা দুজন উভয়ের সঙ্গে সাক্ষাৎ হবে? আচ্ছা, ইমাম মাহাদির জহুর হবে, জহুরে ইমাম মাহাদি। ইমাম মাহাদির ক্ষেত্রে মুসলমান কমিউনিটির মধ্যে শিয়া এবং সুন্নি মতবাদে দুটো ফিলোসফি রয়েছে। আমাদের সুন্নিদের মতে, ওয়ালাইকুম সালাম, আমাদের সুন্নিদের মতে ইমাম মাহাদি তিনি জন্মগ্রহণ করবেন। ইমাম মাহাদি তিনি জন্মগ্রহণ করবেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এবং তিনি জন্মগ্রহণ করবেন, আল্লাহ নবীর মায়ের নাম বা বাবার নাম অনুযায়ী তার নাম হবে, ঠিক আছে? এবং নতুনভাবে জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি গুপ্ত থাকবেন। নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি গুপ্ত থাকবেন। কিয়ামতের আগে যখন ওই দাজ্জালের আবির্ভাব ঘটবে, ঠিক সেই মুহূর্তে ইমাম মাহাদির জহুর ঘটবে, সে প্রকাশ ঘটবে। আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে বলেছেন যে শাম দেশ থেকে তার উদ্ভব ঘটবে, এবং যখন তোমরা তাকে পাবা তার হাতে বায়াত পড়বা তোমরা, কারণ ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহাদি, তিনি হবেন আল্লাহর খলিফা মাহাদি। একথা আরও বিভিন্ন বিশদ বর্ণনা আল্লাহ নবী তার ব্যাপারে দিয়েছেন, ইমাম মাহাদির ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, সিরিয়ায় শিয়াদের মতবাদ হচ্ছে, আপনারা জানেন যে শিয়াদের 12 ইমাম, তার মধ্যে সর্বশেষ ইমাম যিনি ছিলেন, 12 ইমাম বলতে কিন্তু আল্লাহ নবীর সরাসরি ব্লাড যিনি আর কি। তো এই ব্লাডের 12 ইমাম যিনি 12তম ইমাম, তো দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ নবীর আহলে বেইতের সদস্য যারা, অধিকাংশ সদস্যদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছিলেন। আচ্ছা, অধিকাংশ সদস্য। ওনার বয়স ছিল মাত্র 6 বছর ওই সময়, এবং 6 বছর বয়সে উনি এক জায়গায় যাচ্ছিলেন, ওনার তাঁবুর উপরে হামলা হয়। ওনার উপরে হামলা হয়, ওনার যে কাফেলা, ওই কাফেলার উপরে হামলা করা হয়।
উনি হচ্ছে 12তম সদস্য। হ্যাঁ, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, এই যে ধারার, হ্যাঁ, ইমাম মুসা রেজা হচ্ছে 9 নম্বর, হ্যাঁ, ইমাম তাকি, ইমাম নাকি, হ্যাঁ, সর্বশেষ হচ্ছে 12 নম্বরে এসে ইমাম মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালাম। হ্যাঁ, তো ওনার উপর হামলা হয়েছে। হামলা হওয়ার পরে যে জিনিসটি ঘটে, ওনাকে আর পাওয়া যায় না। এখন কেউ বলছেন উনি নিহত হয়েছেন হামলায় এবং তার লাশটা গুম করে ফেলা হয়েছে। এটা কিছু ঐতিহাসিকদের মত। আর শিয়াদের মত হচ্ছে যে না, তিনি গায়েব হয়ে গেছেন ঈসার মতো, হযরত ঈসার মতো তিনি গায়েব হয়ে গেছেন। কিয়ামতের আগে ওনার জহুর ঘটবে, প্রকাশ হবে। ঘটনা কিন্তু একই, সেম ঘটনা। আমরা যেভাবেই চিন্তা করি, আমরা বিশ্বাস করছি সুন্নিরা তিনি জন্মগ্রহণ করবেন এবং এই যে সংকটময় মুহূর্ত যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন ওনার জহুর ঘটবে, ইমাম মাহদির। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের নুজুল হবে, ওনার হবে নুজুল। অর্থাৎ এই ইমাম মাহদির জহুর হবার পরে কোনো একদিন, যে বর্ণনা, বিক্ষিপ্ত বর্ণনা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসে তখন আসরের নামাজের আজান দিবে। ওই আজানের সময় বলা আছে কোন মেম্বারে, ওই মেম্বারে চতুর্থ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার নুজুল ঘটবে। কেউ কেউ গায়ের কি রঙের জামা থাকবে সেটাও বলেছেন, যে গেরুয়া কালারের জামা থাকবে তার। ঠিক আছে, তো উনি নেমে ওখান থেকে ওনার নুজুল ঘটবে। তারপরে ইমাম মাহদি এবং ইমাম হুসাইন, এই দুইজনই সত্যের পক্ষে তারা লড়াই করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি বিয়ে করবেন, এখানে বিয়েও করবেন, সন্তান সন্ততি হবে এবং আল্লাহর নবীর রওজার পাশে একটা জায়গা খালি রেখে দেওয়া হয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের আগে আরেকটা জায়গা ব্ল্যাঙ্ক আছে। ওই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামকে কবরস্থ করা হবে ওখানে। হ্যাঁ, তো বিভিন্ন রেফারেন্স অনুযায়ী বোঝা যাচ্ছে তা তো অবশ্যই সাক্ষাৎ হতেই পারে এই দুজনের সাথে। তথ্য আমাদের কাছে এতটুকু রয়েছে। আচ্ছা, ফতোয়া, যেটা, হ্যাঁ, ফতোয়ার ব্যাপারে কি জিজ্ঞাসা করছিলেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি বলি, ফতোয়াটা হচ্ছে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে ইসলামের যে বিভিন্ন ধরনের কোনো, যেমন মাসলা মাসাইল নিয়ে যে সমস্ত সংকট হয়েছে, যেমন বাদশাহ আলমগীরের সময়ে এই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে যখন একটা সংকট উত্থাপন হয়, তখন তিনি একটা বোর্ড করে দেন। বোর্ড বসে ওই সমস্যার সমাধান অনুযায়ী তারা কি করবে, তারা ওই বিষয়ের উপরে একটা মতামত, একটা রায় তারা দিয়েছেন। এটাই হলো ফতোয়া। কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা বের করা হয়েছে যে না, ইয়ারা মতামত দিয়েছেন যে না, এটার অবস্থা এটা হতে পারে। যেমন রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা, এটা একটা প্রবলেম। রোজা রাখা অবস্থায় শরীরের ভেতরে একটা জিনিস পুশ করে দিবে, এখন ইনসুলিনটা নেওয়া যাবে কিনা। এটা একদম আধুনিক সময়ে, কিন্তু ডায়াবেটিস হওয়ার আগে এই ফতোয়া আসে নাই। ডায়াবেটিস তো ছিল নেই, যখন মানুষ জানতই না ডায়াবেটিস কি, তখন তো আর এই সমস্যা নিয়ে কোনো উদ্ভব ঘটে নাই। তো এখন এটার জন্য কি করতে হয়েছে, এটার জন্য ডাক্তারেরও একটা সাজেশন লাগবে। ডাক্তার কি বলে, কতটুকু ঢুকছে বা কি। শেষ পর্যন্ত সমাধান যেটা আসলো, যেহেতু এটা পানাহার নয়, পানাহার কোন জিনিস, জীব দিয়ে যেটা স্বাদ গ্রহণ করছেন, খাদ্য নালী দিয়ে ভেতর দিয়ে পেটের মধ্যে পাকস্থলিতে যেটা প্রবেশ করছে, সেটা হলো পানাহার। এই পানাহার ছাড়া যে জিনিস শরীরে পুশ করে দেওয়া হচ্ছে, এটাতে রোজা ভাঙার কোনো সম্ভাবনা নেই। এটার উপর ফতোয়া আসছে।
জীবন রক্ষাকারী, ঠিক আছে। তো এই যে সমস্যাটা, ফতোয়াগুলোর উদ্ভব হয়েছে যুগের প্রয়োজনে, পরিবেশের প্রয়োজনে, বিভিন্ন মাসলা মাসাইলের ভিত্তিতে সমাধানের জন্য এই সমস্যাগুলোর উদ্ভব হয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে কি আগে যারা ফতোয়ার কিতাব রেডি করে গেছে আমরা শুধু সেটার উপরেই ফতোয়া দিব, না আমাদের করণীয় কিছু আছে? আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন আইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম। ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন আইয়াতাফাক্কাহু ফিদ-দীন। কেন প্রত্যেক সম্প্রদায় থেকে এমন দল বের হচ্ছে না, আইয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা দ্বীনের ফকিহ হবে, দ্বীন নিয়ে গবেষণা করবে? প্রত্যেক যুগে প্রত্যেক সম্প্রদায় থেকে এই কমিউনিটি বের হতে হবে। ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন আইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম। এবং কি করবে? সে যখন তার কওমের কাছে ফিরে যাবে, এই কওমকে ওই অনুযায়ী ভীতি প্রদর্শন করবে এবং তাদেরকে পরিচালনা করবে। কাজী ফতোয়া যখন লেখা হয়েছিল, ওই যুগের বিজ্ঞ আলেমরা, যেমন এই যে এখন বর্তমান যে আধুনিক ইসলামী ব্যাংকিং পদ্ধতি, কি ইসলামী আধুনিক ব্যাংকিং পদ্ধতি, আপনি জানেন এটা ব্যাংকিং পদ্ধতি, এটা হালাল না হারাম? কি আমরা এটা রায় দিতে পারবো না, দিলে এটা গ্রহণীয় হবে না, কারণ আমরা সিস্টেমের সাথে জড়িত নই। ব্যাংকিং সিস্টেম না বুঝেই কেউ যদি বলে দেন যে না এটা হারাম, এজন্য দেখবেন যে প্রতিটা ব্যাংকের শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ডের কাজ হচ্ছে ওই সবগুলো জিনিসকে ফতোয়া দিয়ে দেওয়া, তাদের রায় দিয়ে দেওয়া যে না এটা হালাল বা এটা হারাম। আমরা কিন্তু তাদের রায়ের উপরেই এটাকে জায়েজ করে নিয়েছি, নাহলে কিন্তু সেটা এর দায় দায়িত্ব ওনাদের, শরিয়া বোর্ডের দায় দায়িত্ব এটা। আপনাদের বক্তাদের কিছু হবে না। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারবেন যে না হুজুর আমি ওদেরকে দেখছি, আল্লাহ আমি এদেরকে দেখছি, আমি এরা ছিল এখানে। হ্যাঁ, বিভিন্নভাবে, মানে কোন সিস্টেমে এটা জায়েজ হচ্ছে বা কোন সিস্টেমে এটা ইসলামী আইনকে লঙ্ঘন করছে না বা সুদের পরিবর্তে এটি মুনাফা হচ্ছে, এটা ওনারা বলতে পারবেন। আমি তো জানি না এখানে কোন বিজনেসে তারা এই টাকাটা খাটাচ্ছেন, কোন বিজনেস থেকে কতটুকু প্রফিট আসছে বা কি, এটাকে আমাদের পক্ষে সম্ভব জানা? সেখানে রায় দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা কোরআন হাদিস অনুযায়ী বিচার বিশ্লেষণ করে এই যে রায়টা দিচ্ছেন, এটাই ফতোয়া। আমরা যে কাজটি করি, যে একটা যে খুঁটা যে গাড়ি, মনে করি যে না এর বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের, এটাই হলো আমাদের জন্য ভুল। আচ্ছা, যারা আছেন আমাদের সাথে, মেহের আফজুন, ওয়াসিম খান ইতালি থেকে আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, কবির হোসেন আছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, আমাদের আব্দুল হাফিজ ভাই আছেন, জয়নাল আবেদিন, রাকিব হাসান আশিকি, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন, উজ্জ্বল সালাম জানিয়েছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, কোরবান আলী সালাম দিয়েছেন, ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন, সাদিয়া আফরিন সালাম দিয়েছেন, এহসান সুলতানা সালাম দিয়েছেন, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছেন, সাইম আছে, সাইম না সিয়াম না সাইম, সাইম আহমেদ আছে, সালাম জানিয়েছেন, কায়সার জাইদ সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, শাকেরা আফজারা, মোহসিনুদ্দায়ান সালাম জানিয়েছেন, ফেরদৌসি নাহার আউয়াল আছেন, ওমর শরীফ আছেন। ফেরদৌসি নাহার আউয়াল বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, উপস্থিত সবাইকে
গাজীপুরের সালনা থেকে উপস্থিত আছি, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ওমর শরীফ জানিয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি এই সপ্তাহে পারিবারিক কাজের জন্য আসতে পারছি না, আগামী সপ্তাহ থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জেবা ফারজানা সালাম জানিয়েছে, দীপা উষা সালাম জানিয়েছেন। আচ্ছা, আমাদের আমিন আল আসাদ বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। দরবারের পীর ভাই বোনদেরকে বলবেন দোয়া করতে। আগামী সপ্তাহে হযরত শাহজালাল মাজার জিয়ারত করার নিয়ত করেছি, আপনি দোয়া করবেন। আপনার এজাজত ও দোয়া চাচ্ছি। আমার অসুস্থতা আরোগ্য কামনায় দরবারে খতম পড়ারও এরাদা করেছি। আপনি যদি এজাজত দেন আর সবাইকে আমার জন্য একটু দোয়া করতে বলবেন, তাহলে আমার মনে হয় আল্লাহ আমার প্রতি রহম হবেন। আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। কখন আসলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন। আচ্ছা, সাজেদুল ইমন আছেন। HK হানিফ সালাম জানিয়েছেন। হাফিজুল ইসলাম আছেন, সালাম জানিয়েছেন। HK কনক সালাম জানিয়েছেন। দেখ, আল্লাহ সবাইকে ভালো রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে আইন, বালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।